আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের একটি ডেজার্ট আইটেম, তাও আবার 1 লিটার দুধ দিয়ে তৈরি করে 10 থেকে 12 জনকে সার্ভ করতে পারবেন। এবং আজকে আমি যেভাবে রান্না করব ঠিক সেইভাবে যদি রান্না করতে পারেন, যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবেই। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেখে নেই অসাধারণ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি খেজুর এবং বাদামগুলো কেটে নিচ্ছি। এবার একটি গাজর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিচ্ছি এবং কিছুটা গাজর ছুরি দিয়ে চিকন করে কেটে নিব। একে একে সব কিছু কেটে নিলাম। নিয়ে নিলাম 1 কাপ সাবুদানা, আর লাগবে কিছুটা লাচ্ছা সেমাই। এখন আমি একটা বাটিতে সামান্য গ্রিন ফুড কালার নিয়ে নিলাম। কেটে নেওয়া চীনাবাদামগুলো মিক্স করে নিচ্ছি। হাতের কাছে পেস্তা বাদাম না থাকলে ফুড কালারটা হালকা ব্যবহার করে দেখতে পারেন, দেখতে মনে হবে পেস্তা বাদামই ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি ডেজার্ট আইটেমটাকে একটু কালারফুল করার জন্য এই ফুড কালারটা ব্যবহার করছি। সব রেডি হয়ে গেলে চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। এবার লো আঁচে সাবুদানাগুলো ভেজে নিতে হবে, ভুলেও কিন্তু ধোয়া যাবে না, তাহলে ভাজার সময় কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। আরও একটু ঘি দিয়ে দিলাম। এভাবে ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। সবগুলো সাবুদানা এরকম ফুটে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি কিছু কিশমিশ, গাজর, খেজুর কুচিগুলো ভেজে নিচ্ছি। সবশেষে আমি গ্রিন ফুড কালারের বাদামগুলো ভেজে নিচ্ছি, সাথে কিছু লাচ্ছি সেমাই নিয়ে নিচ্ছি। এবার একসাথে ভেজে নিচ্ছি, এতে করে সেমাইটাও একটু কালার চলে আসবে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়ে দিলাম 1-1.5 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, 2-3টা এলাচ। দুধের সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক, মিক্স করে দিয়ে দিলাম। 2টি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আমি পাত্রটা একটু চেঞ্জ করে দিলাম, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। 2-3টা বলক দিয়ে ভেজে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার সাবুদানাগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর নাড়তে থাকবো। তারপর চিনি ব্যবহার করব, তা না হলে নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম কুচি এবং ভাজা বাদাম, খেজুর, গাজর কুচি। আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা আমার পরে কাজে লাগবে। কিছুটা আস্ত চীনাবাদাম দিয়ে দিলাম। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য লবণ অ্যাড করে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার অর্ধেকটা গাজর কুচি দিয়ে দিলাম। আরও 1 থেকে 1.5 মিনিট আমি জাল করে চুলাটা অফ করে দিলাম। তারপর একটু নর্মাল করে অল্প লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিছি ফুড কালারের ভেজে রাখা উপকরণগুলো, কিছুটা রেখে দিলাম, আমার পরে কাজে লাগবে। সবশেষে আরও একটু ভেজে রাখা খেজুর, কিশমিশ, বাদাম এই উপকরণগুলো উপরে ছিটিয়ে দিলাম। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটি মাটির পাত্রে ঢেলে নিয়েছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। ও হ্যাঁ, যাদের ঠান্ডা খেতে সমস্যা তারা কিন্তু ফ্রিজে রাখবেন না। এই রেসিপিটা নর্মাল খেতেও কিন্তু ভালো লাগে। প্রিয় দর্শক, এই ডেজার্ট আইটেমটা খেতে কিন্তু অনেক মজার ছিল এবং ফ্লেভারটাও দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।